আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের যাত্রা হচ্ছে কয়েসারা ঝর্ণা। তো বাসা থেকে বাইর হয়ে গেলাম। আমরা হাটাজাই থেকে যাচ্ছি কয়েসারা ঝর্ণায়। বাসা থেকে সিএনজি যুগে বড্ডিগাবার আসলাম। বড্ডিগাবার নেমে লোকাল জনপ্রতি পিক আপে করে 25 টাকা ভাড়ায় এসে পৌঁছালাম বাটিয়ালি থেকে এবার আমাদের মূল গন্তব্য কয়েসারা ঝর্ণার দিকে। তো আমরা দাঁড়ালাম। অনেকগুলো সিএনজি আমাদের সাথে কথা বললো, কিন্তু এখানে তো সিএনজি যায় না, যেহেতু এটা ঢাকা চট্টগ্রামের মহাসড়ক। তো আমরা বাসে উঠে গেলাম। জনপ্রতি 70 টাকা করে নিয়েছিল। এসে পৌঁছালাম বারইয়া ডালা জাতীয় উদ্যান, ওই জায়গায়। অর্থাৎ এটা হচ্ছে বার্তাকিয়া বাজার থেকে অল্প খানিক পথ। এখানে এসে আমরা নাস্তা করে নিলাম। এখানে এসে আবার আমাদের এখানে আছে সিএনজি স্টেশন থেকে জনপ্রতি 20 টাকা করে লোকাল ভাড়া। জনপ্রতি 20 টাকা, একজন আসলেও যেতে পারবেন 20 টাকা করে। তো এসে আমরা পৌঁছে গেলাম মূল ফ্লক কয়েসারা ঝর্ণার, যেখানে গাড়ি পার্কিং করা হয়। এখানে আসলে আপনার চাইলে গাড়িও পার্কিং করতে পারবেন। তো আমরা পায়ের জন্য সেফটির জন্য সরঞ্জাম নিয়ে নিচ্ছি। এখানে পিচ্চিরা কতগুলো বিক্রি করতেছে, যেগুলো একদম সুলভ মূল্যে বিক্রি করতেছে। জোড়া 10 টাকা, 15 টাকা, 20 টাকা এরকম করে বিক্রি করতেছে, যেগুলো অবশ্যই ইউজেবল। যেহেতু আমরা ঝর্ণায় যাচ্ছি, এগুলো আবার ফেলে দেব। তো আমাদের নতুন নেওয়াটার কোনো প্রয়োজন হয়নি। ক্ষণিক সময়ের জন্য বাচ্চাগুলো নাকি এগুলো খুঁজে আনছে। তো অনেকক্ষণ কথা বলার পর ওদের থেকে, অর্থাৎ আমাদের কাছে 3 জন চলে আসলো। কিন্তু এখানে পিচ্ছি 2টা বাচ্চা ছিল, একটা প্রতিবন্ধী টাইপের ছেলে। পিচ্ছি 2টা বাচ্চা ছিল, একটা ছেলে একটা মেয়ে। ছেলে মেয়ে 2জন থেকে আমরা কিছু নিয়ে নিলাম পায়ের জন্য, সেফটির জন্য। সিএনজি আমাদেরকে এখানে নামাই দিয়েছিল। তো আমাদের সাথে ছিল বন্ধু নীরব, বাগিনা ইমন, সাইমন, শাহিন ও বাই নাহিদ ছিল। তো আমরা বাচ্চাদের থেকে অনেকক্ষণ কথা বলার পর নিয়ে নিলাম পায়ের সেফটির জন্য। আবার আমরা খুঁজতে রাখলাম কোথায় আমাদের ড্রেস আপগুলো চেঞ্জ করতে পারি। তো একটা দোকানে গেলাম। জান্নাতুন নাইমা নামক এই হোটেলে আমরা প্রবেশ করে দুপুরের খাবার অর্ডার দিলাম এবং আমাদের সকল ব্যাগ, কাপড় চোপড় একটা বস্তায় ভরে এখানে রেখে দিলাম সেফটির জন্য। তো আমরা চলে গেলাম ঝর্ণার উদ্দেশ্যে। এখানে যে জান্নাতুন নাইমা হোটেলে যে স্টাফটা ছিল, এটা হচ্ছে একেবারে ঘরোয়া পরিবেশে। পিছনে সম্ভবত এটা ওদের ঘরই, সামনে হচ্ছে দোকান আর পিছনে ঘর। অর্থাৎ ঘরোয়া পরিবেশে ওর আম্মুই নাকি খাবার পরিবেশন করে, তৈরি করে। তো আমরা এখানে যেহেতু ঘরোয়া পরিবেশ দেখলাম, এখানে সবগুলোই কিন্তু ঘরোয়া পরিবেশের মতোই মহিলারা পাক করে। তো আমরা অর্ডার দিয়ে দিলাম জনপ্রতি 130 টাকা করে ব্রয়লার মুরগি দিয়ে ভাত আর ডাল, আলু ভর্তা, ওই প্যাকেজটা আমরা নিলাম। নিয়ে এবার আমরা চলে আসলাম কয়েসারা ঝর্ণার প্রবেশ মুখের দিকে। হাঁটতে শুরু করলাম। এখানে সরু পথ, যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে সমস্ত পথটি পিচ্ছিল হয়ে আছে। আমরা সবাই মিলে হাঁটতে লাগলাম এবং গল্প করতে লাগলাম। চারিদিকে পাহাড়ে ঘেরা। এই মেট্রো পথ দ্বারা আমাদেরকে মূল ঝর্ণার দিকে যেতে হচ্ছে। অবশ্যই এখানে অনেক মানুষ ছিল। আমি ভাবছিলাম এখানে তেমন মানুষ থাকবে না, অহরহ মানুষ। আজকের দিনটি ছিল জুমাবার।
অর্থাৎ শুক্রবার। হাঁটতে হাঁটতে আমরা প্রায় এসে পৌঁছে গেলাম কয়েকজনের জন্য প্রবেশ মুখে। সবুজে ঘেরা এ প্রান্তর মেঠো পথ ধরে আমরা চলতে লাগলাম। বন্ধু নীরব আমার সামনে ছিল। এসে পৌঁছে গেলাম মূল ফ্লক অর্থাৎ প্রবেশ পথে। এখানে হচ্ছে ছোটো 3 সিটের একটা কাউন্টারের, যেখান থেকে আমাদেরকে টিকিট কাটতে হবে। কাউন্টার আছে, জন প্রতি 20 টাকা করে, বিদেশিদের জন্য 5 টাকা করে লেখা আছে। আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে আমরা সবাই কিছুক্ষণ এখানে বসলাম, দেখলাম আশপাশ। আমরা ছিলাম মোট 6 জন। টিকিট চেক করার জন্য একজন দাঁড়িয়েছিল। এই কয়েকজনের জন্য যাওয়ার জন্য কিন্তু টিকিট কাটতে হয়, যেটা হচ্ছে 20 টাকার মূল্যে। টিকিট কেটে আমরা প্রবেশ করলাম ঝর্ণার পথে। তাও আবার হাঁটতে শুরু করলাম। যেহেতু সাথে একটা ছোটো ভাই ভাগিনারে ছিল এবং বন্ধু ছিল, আমি ভাবছিলাম ওরা পারবে না। ওরা কিন্তু আমাদের চাইতে ওদের এনার্জি অনেক বেশি। ওরা আমাদের আগে আগে দৌড়াচ্ছে, ঝর্ণার পথের দিকে এগিয়ে যাচ্ছে। বৃষ্টি হওয়াতে পিচ্ছিল ছিল, কষ্টসাধ্য ছিল ঝর্ণার পথটা যাওয়ার। যেই পথটা ছিল, অবশ্যই আমরা এখানে খালের পথ ধরে যেতে পারতাম, আমরা পথ দিয়ে গেলাম। আমরা ছাড়াও এখানে আরও অনেক অহরহ পর্যটক ছিল, যারা বিভিন্ন জায়গা থেকে আসে। এটা অবশ্যই মিরেশ্বরাই এলাকায় পড়ছে, সীতাকুণ্ড থেকে কিন্তু অনেক দূর বলা যায়, কারণ আমরা পরবর্তীতে সীতাকুণ্ড চন্দনেশ পাহাড়ে যাব। অনেক পিচ্ছিল ছিল এই পথটুকু। যারা ঝর্ণা থেকে ফিরে আসছে তাদের দেখে মনোবলটা আরো ছোট হয়ে আসছে। জানি না কি হবে ঝর্ণার দিকে। ভাইয়ের অবস্থা তো কেরাসিন হয়ে গেছে ভাই। এবার এটা পুরো কবে শুরু ভাই? হাল শ্বাস করে ফিরে আসলো প্রায় কাদা মেঘে। আমরা একটু পথ ধরে যেতে থাকলাম। আমাদের পিছনে কিন্তু আরো অনেক জন ছিল, সামনে অনেক। তারপর এখানে দেখতে পেয়েছেন ছেলে মেয়ে শিশু সবাই আসছে জন্মদিনের জন্য। তবে আমার মতো এখানে মেয়েরা না আসাটাই বেটার, যেটা কিনা ট্রায়াল অনেক কষ্ট সাধ্য, যেটার জন্য আমরা আছি। এখন তো বর্ষা চলতেছে, যার কারণে এখানে বৃষ্টিও হচ্ছে, তাছাড়া জন্মেও পানি আছে মনে হচ্ছে। এখন আমরা এখানে এসে অনেক পর্যটকের সাথে দেখলাম, যারা দূর দূরান্ত থেকে এখানে আসছে শুধু পুরুষরা উদ্দেশ্যে। এবং কি শিশুরাও, যারা লোকে মুখে শুনতেছি এটাই নাকি হচ্ছে চট্টগ্রাম তথা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত
ঝর্ণা কয়েকটার জন্য। এটার অনেক ধাপ আছে। ইনশাল্লাহ আজকে আমরা সব ধাপগুলো অর্থাৎ একদম শেষ ধাপ পর্যন্ত উঠবো। এখান থেকে আমাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা দেখব। এখন সম্ভবত আমরা এসে পৌঁছে গেলাম। এখানে দড়ি দিয়ে ওঠার জন্য ব্যবস্থা করে দেওয়া হলো। আমরা দড়ি ধরে উপরের দিকে উঠলাম, যেহেতু পাহাড়ে কোনো রাস্তাই ছিল না, পিচ্ছে দড়ি দিয়ে হচ্ছে কোনো ঘাট বা ওঠার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি, শুধু দড়ি আছে। এখন আমরা প্রায় এসে গেলাম। আমরা সামনে দেখতে পাচ্ছি ঝর্ণা, অর্থাৎ প্রথম যে স্টেপ সেটাই দেখতে পাচ্ছি। প্রথম স্টেপে আমি কিছু ফুটেজ নিয়ে নিলাম এবং সবাই মিলে এদিক ওদিক ঘুরে আবার উপরের দিকে উঠতে লাগলাম। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই ঝর্ণা পানিটা মূল কোথা থেকে আসে সেটা দেখা, তাই আমি উঠে গেলাম। ঝর্ণার দিকে উঠে যাচ্ছি। উঠে অর্ধেক উঠে আমি এটা ফুটেজটা নিলাম। এটা পাহাড়ে অর্ধেক উঠে গেলাম। পাহাড়ি মেটে উপর দিয়ে আমি উঠতেছি। অবশ্যই সেখানে দড়ি বাঁধা ছিল বিদায় উঠছি, তবুও প্রাণটা হাতে নিয়ে উঠতে হলো। আমরা সর্বোচ্চ চূড়ায় উঠে এখন নিচে নেমে গেলাম। পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে আমরা যে গিরিপথ দিয়ে ঝর্ণাটুকু শুরু হয়েছে সেখানে আমরা নেমে গেলাম। নেমে দেখে এখানে আমাদের মাথার উপর ঝোপ যেটা আছে সেখানে একটা বিষাক্ত গ্রিন ভাইপার জাতের সাপ দেখা যাচ্ছে। আমাদের সামনে যারা চলে গেছিল ওনারা বলতেছে, ভাই আসেন না আপনাদের উপর সাপ। তো এই সাপ বন জঙ্গলে দিচ্ছে বিভিন্ন পোকামাকড়ের সাথে লড়াই করে আমরা এগিয়ে গেলাম ঝর্ণার দিকে। গ্রিন কালার ওই সাপটুকু যেটা আমাদের দিকে তাকিয়ে আছে, অনেক বড় মোটা গ্রিন ভাইপার সম্ভবত সাপটি। ওইটা পার হয়ে আমরা, এটা হচ্ছে প্রথম স্টেপটি, শেষ স্টেপ যেটা হচ্ছে আমরা যেহেতু পাহাড়ের উপর থেকে ফার্স্ট স্টেপ যেটা আছে সেটা আমরা এই জন্য অনেকগুলো স্টেপ ছিল, প্রায় 8-9-10টার মতো হয়ে স্টেপ। সব স্টেপগুলো করতেছি কষ্ট পার করে আমরা দেখতে পাচ্ছেন। এই জন্যটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কয়েকটার জন্য আমরা অনেকক্ষণ মজা করে ছবি করলাম এবং পানিতে অনেকক্ষণ হাঁটলাম। এখানে যে গিরিপথগুলো আছে অর্থাৎ ঝর্ণা থেকে নামার জন্য দড়ি দেওয়া আছে, কিন্তু আমি যখন পাহাড় উঠতেছি শাহিন, তো আমার সাথে শাহিন ছিল, আমরা দুইজন মিলে যারা পাহাড়ে উঠতেছিলাম তখন পাহাড়টা অনেক উঁচু ছিল। ওই পাহাড়ে কোনো দড়ি ছিল না ওঠার জন্য, অনেক কষ্ট করে উঠলাম। উঠে আমরা একদম শেষ ধাপ থেকে আবার প্রথম ধাপে নামতে শুরু করলাম। ঝর্ণার পাশ দিয়ে যেই সেফটির জন্য দড়িগুলো দেওয়া আছে সেই দড়িগুলো ধরে ধরে আমরা নামলাম। আমার মনে হয় এটা কথা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত পাহাড়ে বেষ্টিত সবচেয়ে বড় একটা ঝর্ণা, যেটার এক একটা ধাপ এক এক রূপে সজ্জিত হয়েছে। নীরবের সাথে ঝর্ণায় খেলা শুরু করলাম। প্রথম ক্লাব দেখে আমি পড়ে গেলাম, যেহেতু কিন্তু চিনছিলাম। শেষটা লাভ দিয়েছি, অনেক মজা হয়েছিল। এই কয়ে চড়ার জন্য এসে এন্টারটেনমেন্ট যাদের দম আছে তারা অবশ্যই এখানে আসবেন, কয়ে চড়ার জন্য আসবেন। আমরা এসে শেষমেশ এখানে আমাদের খাবার অর্ডারটুকু চলে আসলো। এখান থেকে আমরা বলাই ভালো, যেখানে আমরা ব্যাগ রাখছিলাম ওই দোকানে আমাদের গোসল করার জন্য ব্যবস্থা ছিল, তাই আমরা গোসল করে নিলাম, ফ্রিতে গোসল করে নিলাম, যেহেতু আমরা এখানে ভাত অর্ডার দিয়েছি। ভাত খেয়ে আমরা
চা খাওয়ার জন্য চেষ্টা করলাম, কিন্তু এখানে নাকি চা বিক্রি করে না। তাছাড়া আমরা অতিরিক্ত কিছু চাইলে উনি আমাকে অর্থাৎ দোকানে যিনি আছেন উনি জানানে অতিরিক্ত কিছু দেওয়া হয় না, অর্থাৎ যা অর্ডার দেওয়া হয় তাই নাকি তারা রেডি করে ঘরোয়া পরিবেশে, এর চাইতে অতিরিক্ত কিছু রেডি করে না। তাই যারা যা খাবেন আগে অর্ডার দিয়ে দিবেন। যাক, অনেক ভালো লাগলো, খাবারও অনেক ভালো ছিল। এই কয়েছাড়ার জন্য সম্পর্কে কারো যদি কোনো তথ্য জানতে ইচ্ছা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি সঠিক তথ্যটুকু আপনাদেরকে দিব ইনশাল্লাহ।